শৈশবটা কেটে যায় হেলায় খেলায়, যৌবন কেটে যায় অবহেলায়, জীবনের আর কতটুকুই বা বাকি থাকে জীবন নামক এই যন্ত্রের বার্ধক্য বেলা। জীবন নামক যন্ত্রটা একদিন শেষ হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে। ইল্লাম তাত্তাকাতাক, সময়গুলাকে যদি আপনি কাজে না লাগান, আল্লাহকে যদি না চিনেন, বার্ধক্য চলে আসবে, কবরে যাওয়ার সময় চলে আসবে। আসরের পর থেকে মাগরিবের সময় পর্যন্ত তাকায় দেখবেন সূর্যটা যেমন পশ্চিম আকাশে ডলতে থাকে ডলতে থাকে, ডলতে ডলতে এক সময় যেমন সূর্যটা ডুবে যায়, আমার আপনার জীবন নামক সূর্যটা ডলতেছে ডলতেছে, আজকে আমার জীবন নামক সূর্য ডুবে যেতে পারে। সূর্যটা যেমন মাগরিবের আগখানে যেমন ডুবে যায়, মাগরিবের সময় চলে আসে, আপনার জীবন নামক সূর্য একদিন ডুবে যাবে, কবরের জীবন শুরু হয়ে যাবে। এমন জীবন শুরু হয়ে যাবে, মাটির উপর দিক থেকে তাকালে কিছুই বোঝা যায় না। নিচের অবস্থা যদি কোনো দিনের জন্য আপনি দেখতেন, আল্লাহ তাদাফানু, দাফন কাফনের কথা ভুলে যেতেন, দাফন কাফনের কথা পর্যন্ত মানুষের মনে থাকতো না। এমন এক জীবনের দিকে প্রতিনিয়ত আমরা যাচ্ছি। মাইকে মাইকে এলান হচ্ছে অমুকের ছেলে অমুক নাই। এত কিছু শোনার পরেও জীবন পরিবর্তনের জন্য কোনো চেষ্টা আমাদের নাই, গুনার কাজ আমরা ছাড়ছি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করতেন। কয়টা? 1 নাম্বার নসিহতটা একটু মিলিয়ে নিই। মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি। যদি আপনি আল্লাহকে বন্ধু বানাতে পারেন, সারা দুনিয়ার সকল মাখলুক যদি আপনার বিরোধিতা করে, শুধুমাত্র যদি আমার আল্লাহ বন্ধু হয়ে যায়, যিনি আপনাকে আমাকে বিজয় দান করে দিবেন তিনি কে? এখন চিন্তা করেন কয়জন আল্লাহর কাজ করেন? প্রত্যেকটা মানুষ আমরা যারা এখানে বসা আছি, আনতারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু, আল্লাহকে আমরা চিনি, আল্লাহকে আমরা জানি, কিন্তু আল্লাহর হকগুলো আমরা আদায় করি না। আল্লাহ যা করতে বলেছেন, অধিকাংশ মুসলমান হওয়ার পরেও নামে মুসলমান হওয়ার কারণে অধিকাংশ মানুষ আল্লাহর হকগুলো আদায় করি না। ঠিক না বেঠিক? তার মানে 1 নাম্বার যে নসিহত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন, আমাদের অনেকের ভিতরেই নাই। আল্লাহকে যারা বন্ধু বানিয়েছেন, রাতের গভীরে তারা ফুপিয়ে ফুপিয়ে আল্লাহর কাছে কাঁদে, আর এই কান্না যখন আমার আল্লাহ দেখে, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বলতে দিবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, যেই চোখ মালিকের জন্য কাঁদবে, ওই চোখের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? 2 নম্বরে আমার ভাইরা, এই চোখটাকে কাজে লাগান। আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, রাত্রি জেগে জেগে আল্লাহর কথা ভাবেন, আল্লাহর কথা স্মরণ করেন, দিন কায়েমের জন্য প্রচেষ্টা করেন। এই মানুষের জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 1 নাম্বার নসিহত ছিল, আল্লাহকে বন্ধু বানান, মনের যন্ত্রণাগুলা মালিকের সঙ্গে বলে ফেলেন,
যত দুঃখগুলো আছে যিনি মুছে দিবেন তিনি কে? আমার নবী, বিশ্ব নবী, মনের দুঃখ যতনা যন্ত্রণা সব আল্লাহর কাছে বলতেন, এইভাবে ফরিয়াদ করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবিদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي। চিন্তা করেন কি বিনয় আমার নবীর দোয়ার ভিতরে। আল্লাহর নবী বলতেন, আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মা আপনার বান্দি, আমার চুলের গুচ্ছ গুলা আপনার হাতের মুঠোর ভিতরে, যত সিদ্ধান্ত আপনার সব আদালতপূর্ণ, আপনার সিদ্ধান্তগুলো চূড়ান্ত। আয় আল্লাহ, যত নাম আপনার আছে নামগুলো ধরে আপনাকে ডেকেছি, নামগুলো ধরে আপনাকে ডাকছি। যত নাম আপনি কিতাবের মধ্যে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ধরে ডাকছি। যত নাম আপনার কোনো গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকছি। যত নাম আপনার কাছে আপনি গোপন রেখেছেন ওই নামগুলো ধরে ডাকছি। أنت جعل القرآن ربيع قلبي أي الله কোরআনকে আপনি বসন্ত বানায় দেন, হৃদয়ের বসন্ত বানায় দেন কোরআনটাকে, আমার হৃদয়টাকে আপনি আলোকিত বানায় দেন। আয় আল্লাহ, দাওয়াতি কাজ করতে গিয়ে হয়রানি হতে হয়, পেরেশানি ভোগ করতে হয়, যন্ত্রণা যাতনা পেরেশানি থেকে মুক্ত রাখে। এই দোয়াগুলো যখন আমার আল্লাহকে আপন বলে বলতেন, যিনি নবীর পেরেশানি দূর করে দিতেন তিনি কে? আল্লাহর নবী এই দোয়াটা সাহাবায়ে কেরামদেরকে শিখালেন। নবীজি বললেন, যে দোয়াটা শুনবে তার দায়িত্ব হলো মুখস্থ করে নেয়া। এই দোয়াটা যে পড়বে তার পেরেশানি যিনি দূর করে দিবেন তিনি কে? গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, অন্তরটাকে কালো বানায় ফেলেছি, হাত দিয়ে গুনাহ করেছি, চোখ দিয়ে গুনাহ করেছি, জবান দিয়ে গুনাহ করেছি। যদি চোখের পানি ছেড়ে আল্লাহকে আপন বানায়া কাঁদতে পারেন, যিনি আপনার গুনাহ মাফ করে দিয়ে বন্ধু বানায় নেবেন তিনি কে? শুধু বন্ধুই বানায় নেবেন না, ফাফাদাত আইনাহুম, আল্লাহর আরশের নিচে যাদেরকে জায়গা দিবেন ওই মানুষগুলা জায়গা পাবে যার চোখ দিয়ে মালিকের ভয়ে পানিগুলা ঝরেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করতে করতে যে কেঁদেছে, আল্লাহকে যে ভুলে যায় না, তাকে যিনি সেদিন মাফ করে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন তিনি কে? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেদিন কোনো ছায়া থাকবে না, কঠিন সেই বিপদের সময়ে যিনি ছায়া দিবেন তিনি কে? বলেন, আমরা বন্ধু বানাবো কাকে? আরো মোহাব্বত নিয়ে আল্লাহর নামটা নেন, বলেন কাকে? নসিহত নাম্বার কত?
এক নাম্বার। বন্ধু বানাবেন কারে? দুই নাম্বারে আমার ভাইরা, ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি। আপনি আমি যদি নিঃসঙ্গতা দূর করতে চাই, জাপানের দিকে তাকায় দেখেন, আধুনিকতার কোনো অভাব জাপানে নাই। মানুষগুলা কর্মঠ, সারাদিন মানুষগুলা কাজ করে, বিজ্ঞান মনস্ক মানুষগুলা সারাদিন তারা কাজ করে, আবিষ্কারের পর আবিষ্কার করে, কিন্তু সকল সুখের পরে তাদের মনের ভিতরে পেরেশানি দূর হয় না। সব সময় নিঃসঙ্গতা কাজ করে, কারণ তাদের ভিতরে সব আছে, আল কোরআন আল কারীম তাদের সঙ্গে নাই। কোরআন কারীম যে সমস্ত দেশগুলায় কোরআন কারীম অন্তত পড়া হয়, আমল করা হয়, তাকায় দেখেন সেই দেশের মানুষগুলো আত্মহত্যা করে না। মিডল ইস্টের দিকে তাকায় দেখেন আত্মহত্যার সংখ্যা একেবারে কম। ইউরোপের দিকে তাকায় দেখেন সুখ শান্তি সব তাদের বেশি, অর্থনৈতিক অবস্থা চাঙ্গা, কিন্তু মানসিকভাবে তাদের নিঃসঙ্গতা দূর হয় না। নিঃসঙ্গতা যদি দূর করতে চান, কোরআন পড়েন। কোরআন পড়ার কারণে যিনি নিঃসঙ্গতা দূর করে দিবেন তিনি কে? একজন পাইলটের গল্প শুনে আপনাদেরকে কষ্ট হচ্ছে মনে হয়। আমর ইবনুল জামুহ এমন একজন সাহাবী ছিলেন, দুইটা পা ছিল ল্যাংড়া, দুইটা পা ছিল খোড়া। উহুদ যুদ্ধের দামামা যখন বেজে উঠল, আমর ইবনুল জামুহ আর দেরি করেন না, জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেলেন, জিহাদের ময়দানে যাব। ওনার 4 জন সন্তান ছিল। 4 জন এসে বললেন, আব্বা, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছি এই অবস্থায় আমার আব্বা কি করবে? আপনি অসুস্থ বিদায় আল্লাহর নবী বলেছে কার উপরে আল্লাহ বোঝা চাপায় দেন না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কার উপরে বোঝা চাপায় দেন না। আপনি অসুস্থ, বাড়িতে থাকেন, আমরা 4 ভাই মিলে আল্লাহর দ্বীনের জন্য, জিহাদের জন্য বের হয়ে যাব। আমর ইবনুল জামুর মনটা মানে না, রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, প্রয়োজনে হামাগুড়ি দিয়ে জিহাদের ময়দানে যাব, তারপরেও উহুদ প্রান্তের জিহাদ থেকে এক চুল আমি দূরে থাকতে চাই। আল্লাহর নবী বললেন, আমর ইবনুল জামুহ, তোমার 4 সন্তান জিহাদের ময়দানে আসবে, তুমি যেহেতু অসুস্থ তুমি বাড়িতেই থাকো। কিন্তু তিনি বাড়িতে থাকলেন না, জিহাদের জন্য, প্রাণান্তকর লড়াইয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে তিনি চলে আসলেন। নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হামাগুড়ি দিয়ে হলেও জিহাদের ময়দানে আসব। অসুস্থ 2টা পা নিয়ে তিনি চলে আসলেন, প্রাণান্তকর লড়াই শুরু করল। একটা পর্যায়ে আমর ইবনুল জামুহ জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। নবীজি আমর ইবনুল জামুহের দিকে তাকায়া চোখের পানিগুলা ঝরঝর করে ছেড়ে দিলেন। চিন্তা করে দেখেন, আমার নবী এই জন্য কাঁদলেন, 2টা পা অসুস্থ, তারপরেও মনের এমন আগ্রহ ছিল, দিন বিজয়ের জন্য পিছপা হয় নাই, দিনের জন্য চলে এসেছে। আজকে চিন্তা করেন, আমাদেরকে যাদেরকে আল্লাহ সুস্থ রেখেছেন, কয়জন আল্লাহর দিনের জন্য সংগ্রামী হয়েছি। ইসলামের বিজয় আজকে চারদিকে আসছে, সারা দুনিয়াতে দিনের বিজয়ের ঘন্টা বাজছে, দামামা বেজে উঠছে। আমি আপনি প্রস্তুতি নিয়েছি কিনা চিন্তা করেন। একজন পাইলট বিমানের যান্ত্রিক ত্রুটি যখন দেখেছে, পাইলট অবাক হয়ে গেছে, যান্ত্রিক ত্রুটি কোনোভাবেই ছাড়ছে না, যে কোনো মুহূর্তে বিমান ক্র্যাশ হবে। পাইলট ঘোষণা করলেন,
সার্বিক প্রস্তুতি নেওয়ার জন্য সবাই প্রস্তুতি নেওয়ার বদলে কান্না শুরু করলেন। বিমান ক্রাশ হলে অধিকাংশ মানুষগুলা মারা যাবে, দুই একজন ছাড়া সব মানুষগুলা মারা যাবে। সবাই কান্নাকাটি করছে। একজন লোক তখন গুনগুন করে কি যেন পড়ছে। পাইলট অবাক বিস্ময়ে তাকালেন, কি এমন লোক, কেমন লোক, কি এমন তার ভিতরে আছে, কেন সে চিন্তিত হয় না, বিচলিত হয় না, পেরেশানি তাকে পায় না। গুনগুন করে বিপদের মধ্যে সে কি পড়ছে। পাইলট জিজ্ঞাসা করলো, ভাই রে, সবাই যখন কান্নাকাটি করছে, আপনার ভিতরে কোনো বিচলিত হওয়ার আলামত নাই, এমনটা কেন? সঙ্গে সঙ্গে ওই লোকটা জবাব দিল, আমি আমার মালিকের গোলাম, আমি আল কোরআন আল কারীম তেলাওয়াত করছি। আমার মন বলছে আজকে যদি আমার আল্লাহ চান আমরা বেঁচে যাব, আর ওই মালিক যদি না চান আমরা মরে যাব। মরে যাওয়ার আগে আমি আমার মালিক আমার আল্লাহর কালামটা একটু তেলাওয়াত করছি। এই জন্য আমার কোনো হয়রানি নাই, পেরেশানি নাই। এই কথা যখন শুনল, পাইলটের ভিতরে কেমন একটা আত্মবিশ্বাস চলে এসেছে, কনফিডেন্স চলে এসেছে। আবার কি যখন ইঞ্জিন স্টার্ট করার চেষ্টা করেছে, পাইলট দেখে অলৌকিকভাবে যিনি যান্ত্রিক ত্রুটি দূর করে দিয়েছেন তিনি কি। বিমানটা ল্যান্ড করতে দেরি হয় নাই। পাইলট ওই মুসলমানকে ডেকে বলতেছে, ভাই, বিপদের সময়ে যেই কোরআন আল কারীম পড়ার কারণে আপনার মনটা স্থির ছিল, বিচলিত হন নাই, আর দেরি করতে চাই না, আমাকে আপনি এখনই কালেমা পড়ায়া মুসলিম বানায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন উদাহরণ এখন অহরহ ঘটছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, সহকারী অধ্যাপিকা, তিনি যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়েছে তিনি। যজুবেদ, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, স্মৃতি, শ্রুতি, উপনিষদ, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট সব পড়েছে। পড়ার পরে তিনি চিন্তা করলেন, একটা ধর্মগ্রন্থ পড়া হয় নাই, তার নাম আল কোরআন আল কারীম, আমি একটু পড়ে দেখি তো। তিনি যখন কোরআন পড়লেন, উনি নিজে বলছেন, আমার কাছে মনে হয়েছে সব ধর্মগ্রন্থগুলা মানুষের বানানো, একমাত্র নির্বেজাল ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন যদি আমি আপনি পড়ি, আমি আপনি যদি কোরআনটাকে বুঝি, ওমান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, এই কোরআন যদি পড়ি, কোরআন যদি মানি, কোরআন যদি বুঝি, কোরআন যদি আমল করি, যিনি আমার আপনার জীবনটা বদলায় দিবে, কোরআনকে সঙ্গী বানায় দিবে, তিনি কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নসিহত জানি কয়টা? মাশাআল্লাহ, হগলদের মনোযোগ আছে তো? হ্যাঁ, মরণ এক মধ্যে মন থাকবো। আল্লাহ, দেখেন একটু চাচার বয়সটা দেখেন, যুবকরা দেখো 70 বছর বয়স। হুজুর আজকে আমার যেটা কইছেন এটা মরণের আগ পর্যন্ত মনে থাকবে। আল্লাহ, উনারা আছে দেখে আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। মুরব্বীদের দোয়ার দরকার আছে না? 1 ঘন্টা হইতে আর 15-20 মিনিট আছে, আপনারা আসেন তো ইনশাআল্লাহ। জোরে আল্লাহ একটু ডাক দিয়ে কন্যা আল্লাহু আকবার। নসিহত জানি কয়টাও? আমরা আছি কয়টায়? বাকি আছে? মাশাআল্লাহ, কি সুন্দর মনোযোগ। এরপরে 3 নম্বরে আমার ভাইরা, ওয়ামান আরাদা গিনান ফাল কিনাআতু তাকফি,
অল্পে যদি আপনি তুষ্ট হতে পারেন, হৃদয়টাকে যদি অল্পে তুষ্ট বানাতে পারেন, চাহিদা যদি আপনার কম হয়, আল্লাহকুমুত তাকাসুর, এখন মানুষের ভিতরে শুধু আধিক্য, নেতার ভিতরে চিন্তা হলো তাড়াতাড়ি নেতা হবে, কর্মীর ভিতরে চিন্তা হলো নেতাকে সরায় আমার নেতা হওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে যখন আপনি নেতা হলেন, এবার চিন্তা হলো কারি কারি টাকার মালিক হতে হবে, কারি কারি টাকা হওয়ার পরে এবার চিন্তা হলো জনগণকে যেভাবেই হোক, জনগণের হক নষ্ট হোক, যা মনে চাই তা হোক, আমার নেতাগিরি টিকায় রাখতে হবে, জুলুম নির্যাতন যা করা লাগে করব, এমন মানুষ এখন আছে না? না, শুধু আধিক্য অল্পে হয় না, অনেক লাগবে, হাজার হাজার কোটি টাকা দেশের বাহিরে পাচার করা হচ্ছে, ঠিক কিনা? অথচ রাস্তার পাশে এমন কত মানুষ আছে, পড়ে আছে, যার পিঠের ভিতরে পোকা হয়ে গেছে। আজকেও একটা ভিডিও দেখলাম, পিঠের ভিতরে পোকা কিলবিল কিলবিল করছে। এই যে মানুষটার পরনে কাপড় নাই, তার খাবার খাওয়ার ব্যবস্থা নাই, আপনি যদি একটাবার বুঝতেন, চিন্তা করতেন কার টাকা আপনি মেরে খাচ্ছেন, মুতঈমুল জিআন, এই সমস্ত অভাবী মানুষগুলো যখন আল্লাহর দরবারে দাঁড়ায় মামলা করবে, পালাবার জায়গা আপনি খুঁজে পাবেন না, ঠিক না বেঠি? এই অভাবী মানুষের মুখে যদি খানা দিতে পারতেন, মুকসিল উরিয়ান, অল্পে তুষ্ট হয়ে আপনি যদি যেই মানুষটার পরনে কাপড় নাই, রাস্তার মধ্যে যে ঘুমায়, ওই মানুষটাকে যদি আপনি কাপড় পরায় দিতে পারতেন, আল্লাহর জান্নাত বলতো, আল্লাহ তোমার এই গোলামটার জন্য আমি বড় পাগল হয়ে গেছি, তোমার এই গোলামটাকে জান্নাতে দাও। জান্নাত দোয়া করতেন, দোয়া কবুল করে যিনি জান্নাতি বানায় দিতেন তিনি কে? কয়জন আমরা অল্পে তুষ্ট? সারা দুনিয়াতে আমরা মার খাই। এই মার খাওয়ার পিছনে অন্যতম দুইটা কারণ হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, দুনিয়ার তামান্না, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার পচা রাজনীতি মুসলমানদের কাজ গিলে খাচ্ছে, ঠিক না বেঠিক? কত টাকা আপনার লাগবে, কত টাকা আপনার লাগবে, হাজার হাজার কোটি টাকা, আপনি মালিক হচ্ছেন। এমন টাকাওয়ালা আমি আমার জীবনে দেখেছি, যার সন্তান সারাটা দিন কাগজের দিকে তাকায় থাকে, কিচ্ছু বলতে পারে না। আমি লোকটাকে গিয়ে প্রশ্ন করলাম, ভাই আপনার ছেলে শুধু কাগজের দিকে তাকায় থাকে কেন? তিনি উত্তর দিলেন, হুজুর সারা জীবন আমি টাকার দিকে তাকিয়েছিলাম, অনেক টাকা ইনকাম করেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পরীক্ষা নিলেন, এমন সন্তান আল্লাহ দিয়েছে, সারা জীবন সে টাকার দিকে না কাগজের দিকে তাকায় থাকে। আমি তাকিয়েছিলাম টাকার দিকে, সন্তান এখন তাকায় থাকে কাগজের দিকে। যেই সন্তানের জন্য আপনি ইনকাম করছেন, ওই শীত এমন এক সন্তানের নাম, যে সন্তান বাবা মায়ের গলার ভিতরে ছুরি চালায় দিতেও সময় নেয় নাই, ঠিক না বেঠিক? এই যে ঐশীর মতো কন্যা, এমন সন্তানের দৃষ্টান্ত আমাদের দেশে দেখেছি। গত কয়েকদিন আগে, 4-5 দিন আগে, বাবার পায়ে শিকল লাগায়া হুইল চেয়ারের ভিতরে বাবাকে বসায়া উলঙ্গ বানায়া বাড্ডাতে বাবাকে রেখে চলে গেছে। ছেলে আর ছেলের বউ মিলে বাবাকে ফেলে রেখে চলে গেছে। এত সম্পদ দরকার, এত টাকা দরকার, এত টাকা আপনার প্রয়োজন, বাবাকে থাকতে আপনি জায়গা দিতে পারেন না। এমন সন্তানকে দেখেছি, মাকে গোয়াল করে রেখে দিয়েছে। পুলিশ গিয়ে যখন মাকে বের করেছে, মা সন্তানের নামে অভিযোগ করে না, কারণ সন্তানটা শত হলেও মায়ের বড় আপন।
এরপরে অভিযোগ করেন আপনি গোয়াল ঘরে কেন? একবারের জন্য বলে না শীতে আমার কষ্ট হচ্ছে, গোয়াল ঘরে আমার ছেলে রেখেছে। অভিযোগ করতে চায় না মা। এই যে দুনিয়া আমাদের এত লাগে, যেই মা আপনাকে ছোট্ট একটা পেটে জায়গা দিয়েছে, যেই বাবা কাদের মধ্যে চড়িয়েছে, আঙ্গুলে ধরে হাঁটা শিখিয়েছে, সেই বাবার জন্য খরচ করেন না, সেই মাকে খাওয়া দেন না, থাকতে দেন না। আপনি মনে রাখবেন আযাব আপনার জন্য অপেক্ষায় আছে। এমন আযাব আসবে, বিছনায় শুয়ে কাতরাবেন আর মা বাবা বলে ডাকবেন, সেদিন আল্লাহ আপনাকে ছাড়বে না। ঠিক না বেঠিক? অল্পে তুষ্ট হন। আজকে আমাদের মনগুলো অল্পে ভরে না। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ আমাদের ভিতরে। এরপরে কারাহিয়াতুল মাউত, জীবন দিতে হয় আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমরা জীবন দিতে চাই না, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য। আমর ইবনুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা পা অসুস্থ হওয়ার পরও জীবন দেওয়ার জন্য গেলেন, আল্লাহ শহীদ করে নিলেন। আউয়ালু কাতরাতিম মিন দামিহি, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে শহীদের গুনাহগুলো maaf করে যিনি জান্নাতের জন্য কবুল করে ফেলেন, তিনি কে? আল্লাহ এইভাবে জান্নাতটা দেখান, দেখো জান্নাত। এজন্য শহীদের আর কোনো ভয় থাকে না। আমার ভাইরা, 3 নাম্বার নসিহত করছিলাম, অল্পে তুষ্ট হন। যিনি আমাকে আপনাকে ধনী বানায় দিবেন তিনি কে? এবার কত নাম্বার? একটু জোরে কন। 1 নাম্বারটা জানি কিও? মাশাআল্লাহ। কে কইছে দেখি? মাশাআল্লাহ। একজন ইয়ং বলছে, আমার মনটা ভরে গেছে। এরা আমাদের সম্পদ। এরা যখন গান বাজনা বাদ দিয়ে মাহফিলে আসে, আমরা বুকটা চিরে দেখাতে পারি না আমরা কত খুশি হই। আমাদের মনটা তখন ভরে যায়, এই বুঝে যে আল্লাহ এত বছর পরেও যখন আমরা দেখি দিনের জন্য যুবকেরাই এগিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল যখন হিজরতের সময় 51 বছর, ওমর ফারুকের বয়স ছিল 41 বছর। অধিকাংশ সাহাবী তারা ছিল তাগড়া যুবক। এই যুবকদেরকে দিয়ে যিনি দিনের বিজয় দিয়েছেন তিনি কে? আজকেও যখন যুবকেরা ছুটে আসে, আমাদের কাছে হারানো ইতিহাসগুলো ফিরে আসে, আমরা তখন মনের ভিতরে একটা আনন্দ পাই, শান্তি পাই। আমাদের কাছে মনে হয় আগামী দিনেও যিনি মুসলমানদেরকে বিজয় দান করবেন তিনি কি? কয়টা জানি নসিহত? 1 নাম্বারটা জানি কিও? হ্যাঁ, বন্ধু নির্বাচন। মাশাআল্লাহ, আপনারা অনেক শিক্ষিত মানুষ, সুন্দর করে বললেন। কত রকম করে কইতে পারতেন। এত সচেতন মানুষ, আমি আশ্চর্য হয়ে গেছি। কইছি বন্ধু নির্বাচন। তাহলে বন্ধু বানাইবেন অখাটে বখাটে এদেরকে না কারে? আর একটু জোরে কন। আল্লাহ বন্ধু হইবনি? হবে? আল্লাহ বন্ধু হতে রাজি। শুধু আল্লাহ ডাকেন, আপনি ফিল করবেন যে আল্লাহ কিভাবে আপনাকে সহযোগিতা করছে। 2 নাম্বার জানি কি? হায় হায় হায়, এতক্ষণ প্রশংসা করছি কাগো হুজুর, এতটা মনে থাকবো? কতটা আওয়াজ করে লেছে। 2 নাম্বারে মাশাআল্লাহ। 3 নাম্বারটা কই লেছে? হ্যাঁ, মেম্বার সাহেব কইছে। জোরে কোন আল্লাহু আকবার। আমি নি মেম্বার? ও আচ্ছা আচ্ছা, যাক, মেম্বারের মামু আর কি। মেম্বার সাহেব কই লাইছি, মামু কইছে দেখি আর কইছেন আর কি। তা আলহামদুলিল্লাহ, মেম্বার সাহেবের মামা শিক্ষিত মানুষ। একজন মানুষ আজকের মাহফিলটা পুরোপুরি মনে রাখছে। কত 2 নাম্বারটা কি? আপনি জুড়ে কয়ে দেন, তাহলে মন থাকো সবার। হ্যাঁ, 2 নাম্বারে কোরআন রে আপন বানায় নিবেন। কোরআনটা যখন পড়বেন আপনি দেখবেন আপনার মনের কথাটা কোরআনের মধ্যে যেন আল্লাহ বলতেছে। বজরে বলেন আল্লাহু আকবার। কয় নাম্বার? এবার 3 নাম্বারটা কিও? হ্যাঁ, অল্পে তুষ্ট। এটা আমার মনে আছে, হগল থেকে আলহামদুলিল্লাহ। এবার কোনটা জানি বাকি? 4 নাম্বারটা কি? মাশাআল্লাহ, হুজুর এখনো কর নাই। এটাও তো একটা মনোযোগের বিষয়, যদি না কই হয়েছে গেছে।
4 নাম্বারটা আমার ভাইরা, ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। যদি আপনি আমি জীবন পরিবর্তন করতে চাই, বহু বক্তার ওয়াজ শুনেছেন, জীবন পরিবর্তন হয় না। জীবন পরিবর্তন হওয়ার জন্য এক বক্তার ওয়াজ শুনেন, যিনি জীবন বদলায় দিবেন তিনি কি? ওই বক্তার নাম হলো মৃত্যু। মৃত্যু নামক বক্তার ওয়াজ যদি জীবনে কোনো দিন আপনি শুনেন, যদি কখনো মাইকের ভিতরে এলান শুনেন, অমুকের ছেলে অমুক নাই, অমুকের বাবা নাই, অমুকের মা নাই, অমুকের দাদা নাই, অমুকের দাদি নাই, এতটা সময় মারা গিয়েছে, শরীরটার ভিতরে যদি একটু ঝাড়া দিয়ে উঠে, আর যদি তৎক্ষণাৎ চিন্তা করে নেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যদি সিদ্ধান্ত নেন মালিক কেমনে আপনি বানান নাই, কার আমলটা ভালো দেখার জন্য বানিয়েছেন। আজকে তো একজন চলে গেল, ইন্নাহুম কাদ আফদাউ ইলা মা কদ্দামু, তার সব আপনার কাছে চলে গেছে, এখন সে হিসাবগুলো আপনার কাছ থেকে পাবে। মালিক আমি আর অন্যায় করতে চাই না, গুনার দিকে যেতে চাই না। আজকের ওয়াজ আমার কাজে লেগেছে। ওমান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। একটা ওয়াজ যদি মানুষ শুনে, একটা ওয়াজ যদি মানুষ শুনে কাজে লাগাতে চায়, একটা ওয়াজের কারণে যিনি জীবন পাল্টায় দিবে তিনি কে? ওমান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। এই একটা ওয়াজ যদি আপনি শুনেন, আল্লাহর কসম আপনি জুলুম করতে পারবেন না, মিথ্যাচার করতে পারবেন না, ইলহাকুদ দারার আলাল আখারিন, নিজে দোষ করে নির্দোষকে আপনি সাজা দিতে পারবেন না। ঠিক না বেঠিক? এক জায়গা ঠিক, সব ঠিক। এই এক জায়গা যদি বেঠিক হয়, আপনি মরবেন, 10 দিন যাবে না কেউ আপনার কথা স্মরণ করবে না। নেতা কর্মীকে টাকা দিয়ে পর্যন্ত আপনার জন্য দোয়া করাতে পারবেন না। এটা এমন এক জায়গা, ওমান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি। এই একটা জায়গায় যদি আপনি চলে আসেন, যিনি আপনার জীবনটা পাল্টায় দিবে তিনি কি? সুতরাং আমি আপনি তো সারা জীবন থাকার জন্য আসি নাই। আমি প্রত্যেকটা মাহফিলের চেয়ারে যখন বসি, মন থেকে বলতেছি, বানায়া বলি না। প্রত্যেকটা মাহফিলের চেয়ারে যখন প্রতিদিন আলোচনা করার জন্য বসি, আমার কাছে মনে হয় আজকের মাহফিলটা আমার বিদায় মাহফিল হয়ে যেতে পারে। কারণ আমরা কেউ জানি না আমার জীবনটা কখন ফুরায় যাবে। ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডলতে 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 একটা পর্যায়ে ডুবে যায়, আজকে আমার ডুবার সময় চলে আসতেছে, হয়তো আমি জানি না। আমি চিন্তা করে রেখেছি আগামী দিন ফজর থেকে ভালো হয়ে যাবে। এমন হতে পারে জীবনের কোনো দিনের জন্য আর ফজর আসবে না, কবর আপনার ঠিকানা হয়ে যাবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লোকাও হেথায় লাগে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে, কাদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। সবাই মিলে আটকাতে চাবেন, কিন্তু আটকায় রাখতে পারবেন না, চলে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 28 নম্বর আয়াতে স্মরণ করায় দিচ্ছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون هو الذي خلق لكم ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن سبع سماوات وهو بكل شيء عليم কেমন করে আল্লাহরে ভুলো তোমরা ছিলা মৃত সেখান থেকে যিনি তোমাদেরকে জীবন দিলেন তিনি কে আবার এই জীবনের পরে হঠাৎ করে যিনি তোমাদেরকে মৃত্যু দিয়ে দিবেন তিনি কে আবার যার সামনে গিয়ে তোমাদের দাঁড়াতে হবে তিনি কে আল্লাহ আপন করে বলতেছে গোলাম শোনো আমি আল্লাহ আকাশ আর জমিনে যা তুমি দেখো সবকিছু আমি আল্লাহ বানিয়েছি তোমার জন্য তোমার খুশির জন্য তোমার আনন্দের জন্য তোমার বুক বিলাসের জন্য তোমার একটুখানি শান্তির জন্য তোমার একটুখানি কল্যাণের জন্য আসমান আর জমিনের ভিতরে যত মাখলুক আছে সব মাখলুককে তোমার গোলাম বানায় দিয়েছে আল্লাহু আকবার সব মাখলুক আমাদের কথা শুনে কত বড় হাতি আমার কথা শুনে কত বড় সাপ সেটা পর্যন্ত আমার বশ মেনে যায় কত বড় আল্লাহর সৃষ্টি সব যেন আমার কথা শুনে আমাদের কথা শুনে কার ইশারায় বলেন কার ইশারায় এই জন্য আমার ভাইরা একটু চিন্তা করেন এরপরে আমার আল্লাহ মনোনিবেশ করলেন আকাশগুলোকে স্তরে স্তরে সাজায় দিলেন এই যে আকাশ সাজায় দিলেন সপ্তম আকাশে যদি আপনি আমি যাই ষষ্ঠ আকাশে একটা গাছের শিকড় রয়েছে সেই গাছের ডালপালা সপ্তম আকাশে বিস্তীর্ণ হয়েছে আর এরপরে যিনি জান্নাতুল মাওয়া রেখে দিয়েছেন তিনি কে যিনি আমার আপনার জন্য নিয়ামতপূর্ণ জান্নাতের ঠিকানা রেখে দিয়েছেন তিনি কে আজকে যারা এখানে বসছি স্বল্প সময়ের অল্প কথার আলোচনায় এই কথাটুকুন বোঝাতে চাচ্ছি আমরা কিচ্ছু ছিলাম না এখনো কিচ্ছু না এই কিচ্ছু না মানুষগুলাকে একদিন মরতে হবে যার সামনে দাঁড়াতে হবে তিনি কে ও মিয়া কিসের অহংকার করেন আপনি কোরআনের মাহফিলে বাধা দেন আরে মুসলমান পিঠের চামড়া আল্লাহ রাখবে না এমন আযাব আসবে করোনা দেখছেন এমন আযাব দেখবেন আল্লাহর কাছে চিৎকার করে বলবেন রব্বানা কশিফ আন্নাল আযাব আল্লাহ আযাব উঠাও কিন্তু আযাব উঠবে না ঠিক না বেঠি মাহফিলে বাধা দেন ও মুসলমান দরদ নিয়ে কথাগুলো বলছি মন থেকে অনুধাবন করার চেষ্টা করেন আমরা যে মাহফিলের মধ্যে কথা বলছি সরকার বিরোধী কোনো একটা কথা বলছি আপনারা বলেন বলছি কারণ আমরা তো এমপি মন্ত্রী হওয়ার জন্য এখানে বসিনি আমরা এখানে বসছি শুধু দ্বীনের কথাগুলো আপনাদের কানে পৌঁছায় দিয়ে দ্বীনের রাহবারের দায়িত্ব পালন করতে আল বারাকা মা আকাবিরিকুম আলেমদের সঙ্গে থাকবে যদি আলেমদের সঙ্গে না থাকে বরকত শূন্য হয়ে যাবে আযাব আসবে ঠিক না বেঠি মাশাআল্লাহ কেডা তাকবীরটা দিছো আলহামদুলিল্লাহ একজনে তাকবীর দিছে তাকবীর দিলে মনটা একটু উজ্জীবিত হয় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ তাকবীর দিলাম কার নামে সবচেয়ে বড় কে
জোরে কোন কে? জোরে তো কইলেন না, যদ্দুর জোর দিয়ে কইছেন। এবার একটু চিন্তা করেন আল্লাহ কত বড়। বেডাগিরি করেন আল্লাহর সামনে। কি ক্ষমতার মালিক হয়েছেন আপনি? আসমান আর জমিন, 7 আকাশ আর 7 জমিন আল্লাহর কুদরতি হাতের সামনে যদি রাখা হয়, কা খরদালাতিন সাবআ, 7টা সরিষার দানার চাইতে বড় হবে না। 7টা সরিষার দানা আমার আপনার হাতের ভিতরে রাখলে যতটুকু হবে, আমার আল্লাহর কুদরতি হাতের সামনে 7টা সরিষার দানার মতো আসমান আর জমিনে তো ছোট হবে। আল্লাহু আকবার। কত বড় আমার আল্লাহ। এই যে আমরা একটা চেয়ারের ভিতরে বসছি, আমার আল্লাহর একটা সিংহাসন আছে। সেই সিংহাসনের সামনে যদি 7 আকাশ 7 জমিন রাখা হয়, 7 আকাশ 7 জমিন ছোট না বড়? গতদিন দেখছি সমস্ত নিউজগুলো নিউজ করতেছে, একটা মেয়ে মঙ্গল গ্রহে সময় কাটাতে যাবে। এর বয়স এখন 18 বছর। বর্তমানে সে সবচেয়ে ছোট সদস্য, নাসার সবচেয়ে ছোট সদস্য হচ্ছে এই মেয়েটা। সে বলতেছে আমি মরি বাঁচি মঙ্গল গ্রহে গিয়ে থাকবো। মঙ্গল গ্রহে গিয়ে থাকার জন্য প্রস্তুতি নিচ্ছে এই মেয়ে। সে চিন্তা করতেছে মঙ্গল গ্রহে গিয়ে সেখানে বসবাস করব, বসবাস উপযোগী করব, চাষাবাদ করব, প্রাণের সন্ধান আছে কিনা খুঁজে খুঁজে বের করব। চিন্তা করেন মানুষ মঙ্গল গ্রহ খুঁজে বারবার করার চিন্তা করতেছে, সিদ্ধান্ত নিচ্ছে মঙ্গল গ্রহ এখন আবিষ্কার করবে, সেখানে থাকার ব্যবস্থা করবে, প্রাণী আছে কিনা খুঁজে খুঁজে বের করবে, চাষাবাদ করা যায় কিনা সেটার ব্যবস্থা করবে। একটা বার চিন্তা করেন, এটা একটা, এই যে আপনারা থাকতেছেন, এই গ্রহগুলো কত ক্ষুদ্র। আর এই 7 আকাশ 7 জমিন যদি আল্লাহর আরশের সামনে যদি রেখে দেওয়া হয়, কাহালকাতিন মুলকাতুন বিআরদি ফালাতিন, মরুভূমির ভিতরে যদি একটা আংটি ছুঁড়ে মারেন, আংটি যেমন ছোট হয়ে হারায় যাবে, আমার আল্লাহর এত বড় বিশালতা, আমার আল্লাহর এত বড় ক্ষমতা, আমার আল্লাহর সিংহাসনটা এত বড়, যদি 7 আকাশ 7 জমিন রাখা হয়, একটা আংটির চাইতে ছোট হয়ে হারায় যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে সে আল্লাহর জন্য আমরা কি প্রস্তুতি নিতে রাজি আছি? আজকের মাহফিল থেকে 4টা নসিহত একটু বাড়ি পর্যন্ত নিয়ে যেতে আমরা কি রাজি? 1 নাম্বারটা জানি কিও? হ্যাঁ, বন্ধু বানাবেন কারে? কথা কয় না কারে? বাস। 2 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খালি ঘরে ঘরে জ্বালায় না, হ্যাঁ ঘরে ঘরে তেলাওয়াত করে একের সংসদ পর্যন্ত জ্বালায়েন, তাহলে কাজে লাগবে ইনশাআল্লাহ। এটাতে কি দ্বিমত আছে? জোরে কোন দ্বিমত আছে? এটা যদি আপনি 100 বার দ্বিমত করেন, দ্বিমত করে আর বেশি দিন লাভ হতো না। আল্লাহর একটা ওয়াদা হচ্ছে, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যতই না চান, যিনি ইসলামের বিজয় দিবেনই দিবেন তিনি কি? আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি চাইলেও ইসলামের বিজয় হবে, না চাইলেও যিনি ইসলামের বিজয় দিবেন তিনি কে? বদরে আমাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? এই কম দিয়ে যিনি বিজয় দিবেন তিনি কে? আবার যিনি বিজয় দিবেন তিনি কে? ইজআল লাকা লাবিনাতুন ফি হাদা সারহিল আযীম। ইসলামকে বিজয়ী করার জন্য এখনই সুযোগ, আপনাকে কাজে লাগান। সেই কাজে লাগাতে গিয়ে যদি আপনারা কেউ জ্বালায়া দেয়, আগুন লাগায় দেয় গায়ের ভিতরে, রাসূল বলছেন আইয়ুলকা ফিন নারি ফায়ুহরাক, আগুনে ফেলে দিবে, জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে। আহাব্বু ইলাইহি মিন আইয়ারজিআ ফিল কুফর, কিন্তু লোকটা কোন কুফরের কাছে, কাফেরের কাছে, তাগুতের কাছে মাথা নত করবে না, ঈমানের পথে, কালেমার পথে অবিচল থাকবে। তার জন্য যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে 1 নম্বর ওয়াজটা জানি কিও? বন্ধু বানাবেন কারে? 2 নম্বরটা জানি কিও? কোরআন রে তেলাওয়াতের মধ্যে দিয়ে সঙ্গী বানায় নিবেন, কোন ইনশাআল্লাহ। 3 নম্বরটা জানি কিও? হ্যাঁ,
মাশাআল্লাহ, কি সুন্দর মস্তিষ্ক দেখছেন, অল্পে তুষ্ট। 4 নাম্বার, হ্যাঁ, সকল বক্তার ওয়াজ শুনছেন, সকল বক্তার ওয়াজ শুনেছেন, মৃত্যু নামক বক্তার ওয়াজ শুনে যে মানুষটা মারা গেছে তার দিকে তাকায় দেখেন, সল্লু কবলান তুসল্লা আলাইক, যে মারা গেছে সে আর কোনোদিন নামাজ পড়তে পারবে না। এই 4টা নসিহতের কোন একটা নসিহত আজকে এখান থেকে যে কাজে লাগালেন না, বাড়ি চলে যাওয়ার সময় মন পরিবর্তন করলেন না, নামাজ পড়েন না আগেও, এখন থেকেও নামাজ পড়লেন না, আল্লাহর হক আদায় করলেন না, আল্লাহকে বন্ধু বানালেন না, মাজারের কাছে গিয়ে ভিক্ষুকের মতো চাইলেন, বাবার পায়ে গিয়ে সিজদা দিয়ে পড়লেন, মাজার দোয়া পানি খাইলেন, খায়নি, খায়, বহুত খায়, এটার মধ্যে টিকটিকির পায়খানা, তেলাপুকার পায়খানা আছে না, কি খাইলেন আপনি? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ এত সেরা বানাইলো মানুষের, মানুষ কেমনি এত ব্যাক হয়, নিজের স্ত্রী, আচ্ছা ফির যেটা পুরুষ সেটা সামনে নিয়ে দিছে যে ফিরের পায়ের মধ্যে সেজদা কর, তো ফিরে যে ফিটের মধ্যে হাত দিয়া বেডিরে কইতেছে যা, আপনার বিবেকে লাগলো না কিরে আমার স্ত্রীর গায়ের মধ্যে আরেক যে ফিরে হাত দিল, এই ফির কেমন ফির? এটা ফির না জির? জোরে করে, এটা ফির না জির? জিরে কি খায়? কি খায়? মাশাআল্লাহ, ভালো কথা কইছে। কলা গাছ কইছে কেডা? জিরে খায় কলা গাছ। আর ওই ফির মার্কা জির হেরা খাইতেছে দেশ, ঠিক না বেঠি? খবরদার কোন পীরের কাছে গিয়ে সেজদা অবনত হবেন না, যার কাছে সেজদা করবেন তিনি কে? শয়তানও পাইছে সুযোগ, কয় হুজুর সেজদা তো 2 প্রকার। কি কি প্রকার? কয় একটা তাজিমি, মানে এটা তো হুজুর ইবাদত মনে করে করি নাই, ওটা সম্মান দিয়ে করছি, এটা তাআব্বুদি না। তুই মইরা দেখ এমন কোন সেজদার উৎপত্তি মুসলমান ইসলামী শরীয়তের ভিতরে এমন কোন সেজদার উৎপত্তি নাই, ঠিক না বেঠিক? কিসের আপনি মানুষকে সেজদা করবেন? আল্লাহ বলে ওয়া কাররামনা বানি আদম, বনি আদমকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি। তো শ্রেষ্ঠত্ব কোথায় আপনার? আমরা আজ থেকে একমাত্র চাবো যার কাছে, তিনি কে? আল্লাহ কি দূরে? হে ফিরেরা কয় মন্ত্রীর কাছে গেলে বেটা 3 জন পিএস পার হয়ে যাওয়ার লাগে, পিএস। আর আল্লাহর কাছে যাবি গে তুই এমনি? আল্লাহ আগেই আপনারে কয়ে দেয় বান্দা শোনো, তোমার আর আমার মাঝে চুক্তি হলো আল মাসআলাতু ওয়াদ দুআ, তুমি শুধু আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আল ইজাবাতু ওয়াল আতা, যত চাবে তত দিব, যত লাগবে তত দিব, যত দোয়া করবে তত তোমার দোয়া কবুল করব। বলেন আল্লাহু আকবার। আপনারা মনে মনে চিন্তা করবেন হুজুর এত তো আল্লাহ দিব কেমনে? ইন্না আউওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ, সব জিন, সকল সৃষ্টি যদি একটা খোলা প্রান্তের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আমার এটা লাগবে, আমার সেটা লাগবে, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, এক এক করে যদি আমার মালিক, আমার খালেক, আমার আল্লাহ যদি একজন একজন করে প্রত্যেকের মনের চাহিদা পুরা করে দেয়, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে সুই ঢুকায় তো পড়ে না। কয় নামাজের দরকার নাই, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইয়াকিন আয়া পড়ছে, নামাজের আর কি দরকার? কয় তোর তো ইয়াকিন নাই, লিখে তোরা নামাজ পড়ছ আর কি? আমরা তো ইয়াকিন আছে, তার ইয়াকিন আছে, তাই না? গাঁজা খায়, হ্যাঁ গো ইয়াকিন আছে, নামাজের দরকার নাই এরা। অথচ এই ইয়াকিন অর্থ হচ্ছে মৃত্যু, মৃত্যু এসে গেলে আর নামাজ পড়া যায়। 3 নম্বরে বলছিলাম যদি আপনি আমি অল্পে তুষ্ট হই, যিনি আমাদেরকে ধনী বানায় দিবেন তিনি কে? আর মৃত্যু থেকে যদি ওয়াজ শুনি, যিনি জীবন বদলায় দিবে তিনি কে? কয়টা হইল? এই 4টার একটাও যদি জীবনে কেউ কাজে না লাগায়, ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবা, 4টার কোনো একটা কাজে লাগালেন না, 4টার কোনো একটা নসিহত দিয়ে জীবন পরিবর্তন করলেন না, ফান্নারু ইয়াকফি, তার
জন্য জাহান্নাম ঠিকানা হবে, জাহান্নামের আগুন তার জায়গা হবে। আল্লাহ যার বন্ধু হয় নাই, কোরআন যার নিঃসঙ্গ সময়ের সঙ্গী হয় নাই, অল্পে যার হৃদয় তুষ্ট হয় নাই, মৃত্যু থেকে যে শিক্ষা নিতে পারে না, তার জায়গা জাহান্নামে হবে। কারণ সে আল্লাহকে চিনবে না, কোরআন পড়বে না, মানুষের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন করবে, মরতে হবে এই বিশ্বাস তার থেকেও থাকবে না। ওই লোকের জায়গা জাহান্নামের আগুনে হবে, জাহান্নাম তার ঠিকানা হবে। ঠিক না বেঠি? আজকের মাহফিল থেকে এতটুকুন বলবো, আল্লাহরে ভুলে যায় না। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.